ছিল এক বসে, পতাকার মাঝে 5 রং আছে, বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। এবার আমরা আপনাদের অনুরোধ করব জাতীয় পতাকার উপরে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্য। জাতীয় পতাকায় শ্রদ্ধাঞ্জলি প্রদান করব শ্রীযুক্ত বিপ্লব ভট্টাচার্য এবং শ্রীযুক্ত সুপ্রীত মুখার্জি। Good morning everyone. My name is Nisi Pendra. Today is Children's Hour. I wish you all a very happy Independence Day. Independence Day is our national festival. We go our national festival on 15 August 1947. We remember our freedom fighter of this day. We hold our national flag on this day. We sing our national anthem. I am proud to be to an India. Jai Hind, Jai Bharat. Thank you. Independence Day is our national festival. It is celebrated on 15th August. It is a very important day for us. We got freedom on 15th August 1947 from the British rule. On this day, we remember freedom fighter, our freedom fighter, the Prime Minister of India, Boris
স্বামী বেদানুরাগানন্দ মহারাজ। মহারাজ থেকে আমরা সত্যি ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায় দুবাকু বাড়ায় নমি নরদেবতারে উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হলো হারা। হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সখুন দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিমে আজি খুলিয়াছে দ্বার সেথা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করি মন ধরো হাত সবাকার। এসো হে পতিত হোক অপনীত সব অপমান ভার। মার অভিষেকে এসো এসো তরা মঙ্গল ঘট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থ তীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে আজি ভারতের মহামানবের সাগর তীরে। নমস্কার। পতাকার 5 রং কবি সুকান্ত আচার্য। বলো তো দেখি পতাকায় মাঝে কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলেই সব ছেলে বলে চিৎকার করে জোরে 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে। শ্রেণীর পিছনে বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে। পতাকার মাঝে 5 রং আছে বলল সে মৃদু ভাষে। কথা তার শুনে বাকি শিশুগণে হেসে খায় লুটোপুটি। শিক্ষক রেগে বলেন হেঁকে বোঝাও কি করে 5টি? মাথা নিচু করে ভয়ার্ত স্বরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে আঁকা গোলাকার চাকা নীল রং আছে এতে। শিক্ষক বলে এটিকে ধরলে তবুও হচ্ছে 4টে। অবোধ শিশুটি বলল তখন রং আছে আর এক লাল লাল ছোপ দাগ দেখা যায় ওই পতাকার মাঝে। বাবাকে যখন আনলে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকার ভুলে। রক্তের দাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে। এই নিয়ে মোট হলো 5টি। এবার তো ঠিক আছে। সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল মুখ। অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো মুখ। আজও যারা দেশের জন্য করছে বলিদান স্বাধীনতার শহীদ সম অমর তাদের প্রাণ। হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে 70টি বছর। দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ রাখছি কি তার খবর? ভূমি
কণা ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি ভুলিও না উচ্চ কণ্ঠে বড় বড় সবে ভারত সন্তান আমার ভাই উচ্চ কণ্ঠে বড় বড় সবে ভারত সন্তান আমার ভাই মূর্খ কাঙ্গালে দিন যতনার মূর্খ কাঙ্গালে দিন যতনার দেবতায় এরা সবাই মূর্খ কাঙ্গালে দিন যতনার দেবতায় এরা সবাই প্রাণ করে তুমি বড় দিন রাত ও মাঝ গত ভাই গরুমারা প্রাণ করে তুমি বড় দিন রাত ও মাঝ গত ভাই গরুমারা মানুষ করিয়া দাও গো আমায় মানুষ করিয়া দাও গো আমায় আর কিছু আমি চাহিব না আর কিছু আমি চাহিব না ভুলিও না তুমি ভুলিও না আর কিছু আমি চাহিব না ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি মহাপবিত্র এই ভারতের ধূলিকণা ভুলিও না তুমি ভুলিও না ভুলিও না তুমি ভুলিও না আদর্শ তব শঙ্কর সীতা আদর্শ তব শঙ্কর সীতা আদর্শ তব শঙ্কর সীতা অনেক ধন্যবাদ শ্রী তারাপদ করিয়া মহাশয়কে। এর অনুপদে স্পন্দিত ক্লান্ত তৃষিত দূরের পান্থ তৃপ্ত হোকে করো আশিস অন্ধকারের ভীতি হরো জাগাও তোমার মোহন দ্বীপ ক্লান্ত তৃষিত দূরের পান্থ তৃপ্ত হোকে করো আশিস অন্ধকারের ভীতি হরো জাগাও তোমার মোহন দ্বীপ জীবন পথে স্পন্দিত হোক রাম কৃষ্ণ সারদা নাম করুণাকান্ত রূপধারা অশ্রু সরস করুণগান জীবন পথে স্পন্দিত হোক মর্তে মাটিতে স্বর্গ আসুক তোমার কৃপায় যুগাবতার লুণ্ঠিত করি কুণ্ঠিত হিয়া দাও হে দুঃখে শোকে প্রাণ মর্তে মাটিতে স্বর্গ আসুক তোমার কৃপায় যুগাবতার লুণ্ঠিত করি কুণ্ঠিত হিয়া দাও হে দুঃখে শোকে প্রাণ জীবন পথে স্পন্দিত হোক রাম কৃষ্ণ সারদা নাম করুণাকান্ত রূপধারা অশ্রু করুণগান জীবন পথে স্পন্দিত হোক। অনেক ধন্যবাদ শ্রীমতী কৌশলী। বেদনানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে আশ্রম সম্পর্কে দু একটি কথা। আমাদের এই আশ্রম 1931 সালের বহু পুরাতন, অর্থাৎ প্রায় 93 বছর অতিক্রম করেছে। প্রত্যেকেরই দু এক প্রজন্ম আগে এই আশ্রমটি ছিল। আস্তে আস্তে আমরা ছোটোবেলা থেকে এর ক্রমশ উন্নয়ন দেখতে পাচ্ছি। এখানে একটি বিদ্যালয় হলো, যে বিদ্যালয়টি 1992 সালের, মানে প্রায় 23 বছর 32 বছর পার হয়ে গেছে। এই যে 32 বছরের বিদ্যালয়টি গত 2 বছর 3 বছর হলো 3 বছর হলো আমরা অন্য কমিটি এসেছি এবং আমরা নতুনভাবে বিদ্যালয়কে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। বিদ্যালয়টি একটি ইংরেজি মাধ্যম, নার্সারি এবং প্রাইমারি ছাত্রছাত্রীদের নিয়ে 7টি ক্লাস আছে। আমাদের 9টি কক্ষ, কক্ষের সংকুলন হয় না এবং তার সাথে আমাদের পুরনো বিল্ডিং বলে এখানে আমাদের খুবই অসুবিধে হতো।
অভিভাবক এবং ছাত্রছাত্রীরা অনেক এবং শিক্ষিকাদের সমবেত প্রচেষ্টায় আমরা দীর্ঘদিন ধরে প্রয়াস চালিয়েছি যাতে আমরা এই অট্টালিকাগুলিকে একটু পরিবর্ধন সুন্দর করে তুলে ধরতে পারি। তা এই জন্যে এবছরে আমরা গদাধর ভবনের উদ্বোধন করেছি। শ্রদ্ধেয় মহারাজজি এসে আমাদের মধ্যে উদ্বোধন করেছেন। এজন্য আমরা ভক্তরা এখানকার আশ্রমে ভক্তরা বহু পুরাতন কালের এবং বনেদি পুরাতন ভক্তরা এখানে থাকেন। এখানে এই আশ্রমের জমি যারা দান করেছেন তাদের মধ্যে ছিলেন সনত মহারাজ এবং গৌর মহারাজ। শ্রীমৎ স্বামী মাধবানন্দজির সময়ে তারা এখানকার বাসিন্দা ছিলেন এবং ওখানে সন্ন্যাস নেন বেলুড় মঠে। শ্রীমৎ স্বামী মাধবানন্দজিকে দিয়ে তারা তাদের জমি দিয়ে এখানে এই আশ্রমটি তৈরি করেন। সেই জন্যে সেই পরিবারের প্রতি, সেই সেনগুপ্ত পরিবারের প্রতি আমরা ধন্য এবং তারাও এসেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই আশ্রমে জমি দেওয়ার জন্য এবং রাখার জন্যে, এবং সেটিকে যাতে রাখতে পারি, টিকিয়ে রাখতে পারি, সেই আনন্দেই সেই প্রয়াসেই আমরা ক্রমশ করছি। অট্টালিকা, নবনির্মিত কক্ষগৃহ, ছাত্রছাত্রী সংখ্যা বাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। তাদের নীতিমূলক শিক্ষার মাধ্যমে তাদের চারিত্রিক গঠনের উন্নয়নের উদ্দেশ্যেই আমরা এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। এই জন্যে আমরা আনন্দিত হয়ে আজকে এখানে এসেছি এবং খুবই আনন্দের দিন আমাদের মধ্যে মহারাজ এসেছেন। সেই জন্য আমাদের সেই মায়ের কথা আছে না, আনন্দম শুধু আনন্দম, সেই আনন্দ সহকারী আজকে আমরা মহারাজের কাছ থেকে বিশেষ কিছু কথা শুনবো। ঈশ্বরীয় তত্ত্ব এই গভীর আগ্রহে আমরা অপেক্ষা করছি। নমস্কার। शक्ति रामकृष्णे स्थिता विजा सर्वविद्यास्वरूपां तं शारदां प्रणमाम्यहं। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। खड्डः श्रीरामकृष्ण आश्रमे অবস্থিত এই সুন্দর বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই বিশেষ দিনে আসতে পেরে খুবই আনন্দিত। খুবই ভালো লাগে এই আশ্রমে আসলে, এবং এই যে আজকে ভারতের স্বাধীনতা দিবস, বহু কষ্টে বহু আত্মত্যাগে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম আমাদের পূর্বসূরীদের আত্মত্যাগ জীবন বলিদানের ফলে, সেই স্বাধীনতার ঠিক ব্যবহার তখনই হবে যখন আমরা এই সর্বতোভাবে ভারতীয় হয়ে উঠতে পারবো। সব রকম পরাধীনতা থেকে যখন আমরা মুক্ত হতে পারবো, তখনই আমাদের সঠিকভাবে স্বাধীনতা অর্জন হবে। তো তার সেই পথে এই 15ই আগস্ট একটি বিশেষ দিন, এবং এই যে আশ্রম, এই যে বিদ্যালয়, সেখানে আমরা যে ভারতীয়ভাবে পড়াশোনা করা, ঠাকুর মা স্বামীজিকে কেন্দ্র করে জীবন গঠন, চরিত্র গঠন, এগুলি একটি আজকের দিনে একটি খুবই দৃঢ় এবং বিশেষ সংকল্প। কারণ শিক্ষা প্রতিষ্ঠান হয়তো অনেক রয়েছে, কিন্তু এই যে ভারতীয়ভাবে শিক্ষা, যেটি স্বামীজি বারবার চেয়েছেন, যে এমন শিক্ষা যাতে মানুষ তার দেশের প্রতি, তার নিজের দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা বোধ করে, শ্রদ্ধাশীল হয়, দেশের কৃষ্টি, দেশের ধর্ম, দেশের আধ্যাত্মিকতার উপরে তার আরও বেশি শ্রদ্ধা জন্মায়, সেই রকম শিক্ষা। স্বামীজি বলছেন যে ইংরেজি আমলে যেসব শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানে বারবার এটি যেন প্রমাণ করা হতো যে সে কিছু জানে না, তার পিতা কিছু জানে না, তার পিতামহ কিছু জানে না। তো সর্বতোভাবে এরকম একটি প্রমাণ করা হতো যে ভারতীয়দের নিজস্ব কিছু ভালো নেই, তাই সব কিছুর জন্য তাকে পাশ্চাত্যের কাছে হাত বাড়াতে হবে এবং তাদের কাছে ভিখারি হয়ে থাকতে হবে। কিন্তু স্বামীজি এসে প্রথম একটি আত্মনির্ভর ভারত তৈরি করার চেষ্টা করেছেন, যেখানে সবাই ভারতীয়রা নিজেদের সম্পদ বিষয়ে গৌরবান্বিত হবে। ভারতের যে আধ্যাত্মিকতা, ভারতের যে কৃষ্টি সংস্কৃতি, ভারতের যে নিজস্ব সমস্ত সম্পদ, সেই বিষয়ে সে গৌরবান্বিত হবে, আত্মবিশ্বাসী হবে। তার সাথে সাথে যা কিছু বিশ্বে যা কিছু ভালো হচ্ছে সব কিছুই নেওয়া যেতে পারে, কিন্তু সর্বোপরি যেটি দরকার যে নিজের দেশের প্রতি, নিজের সংস্কৃতির প্রতি একটি বিশেষ শ্রদ্ধা এবং আত্মবিশ্বাস তৈরি করা। সেই পদক্ষেপে এই শ্রীরামকৃষ্ণ ভাবান্বিত এই আশ্রম এবং এই বিদ্যালয়ে একটি নীরবে একটি ভূমিকা পালন করে চলেছেন। আমরা একটু আগেই শুনছিলাম যে কত। নমস্কার। আজকে এই খড়দহ শ্রীরামকৃষ্ণ আশ্রমের এই শিশুদের জন্য নবনির্মিত এই গদাধর ভবনের উদ্বোধন হলো।
এখানে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের যে চিন্তাধারা, যে যত মত তত পথ, অর্থাৎ সর্বধর্ম সমন্বয়ের ভাব, সবাইয়ের মধ্যে যে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব, এবং শ্রীরামকৃষ্ণেরই যে শিবজ্ঞানে জীবসেবার ভাব, যে সব মানুষের মধ্যেই ভগবান রয়েছেন, সেই ভেবে সকলকে ভালোবাসা, সকলকে সেবা করা, এই যে ভাব, এটি ছোটদের একেবারে স্কুল থেকে যদি শেখানো হয় তাহলে তারা সুনাগরিক হয়ে উঠবে এবং তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি খুব সুন্দর হবে এবং ক্রমশ আমাদের ভারতবর্ষে একটি একতা এবং খুব সুন্দরভাবে একটি ভবিষ্যৎ তৈরি হবে। আজকের এই ভারতের স্বাধীনতা দিবসে এটি প্রার্থনা ঠাকুরমা স্বামীজির চরণে, যেন আমরা তাদের ভাবে নিজেরা এবং এই শিশুদেরকে তৈরি করতে পারি এবং তৈরি হয়ে যেন তারা ভবিষ্যতে ভারতের যে ভারতের স্বপ্ন স্বামীজি দেখেছেন সেই ভারতের সুনাগরিক হয়ে উঠতে পারে। তাই আশ্রমের ব্যবস্থাপকদের এবং সকল শিক্ষক শিক্ষিকাদের আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠান উপলক্ষে। আমি স্বামী বেদানুরাগানন্দ, পরীক্ষা নিয়ামক, রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সেন্টিনারি কলেজ, রহরা। নমস্কার। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে খর্দা শ্রীরামকৃষ্ণ আশ্রম আজ আমরা সকলে এখানে আয়োজিত হয়েছি জাতীয় পতাকা উত্তোলন এবং নবনির্মিত দ্বারোদ্ঘাটন গদাধর ভবন উদ্বোধনের জন্য। উদ্বোধক হিসেবে আজ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী বেদানুরাগানন্দজি মহারাজ, পরীক্ষা নিয়ামক, রহরা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবার্ষিকী মহাবিদ্যালয় রহরা। আমি শ্রী দেবাশিস অধিকারী, সম্পাদক, খর্দা ও শ্রীরামকৃষ্ণ আশ্রম। আজকে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষিকা বৃন্দা এবং আমাদের ম্যানেজিং কমিটির সকলে উপস্থিত ছিলেন। তারা জাতীয় পতাকা উত্তোলন এবং নবনির্মিত দ্বারোদ্ঘাটনের উদ্বোধনের মাধ্যমে আমরা আজকে খুবই আনন্দিত যে আমাদের মধ্যে পরম পূজনীয় বেদানুরাগানন্দজি এসেছেন। আশ্রমের তরফ থেকে, আমার তরফ থেকে তাকে প্রণাম জানাই, আন্তরিক শ্রদ্ধা জানাই। নমস্কার।